একদম আপনারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে গামলা উল্টে গেছে। সায়ন্তিকার মুখ ছোট, ঠান্ডা ঠান্ডা কুলকুল, দিদি হলো এপ্রিল ফুল। বুঝতে পারলে? ১৪ বছরের বনবাস কাটিয়ে রামচন্দ্র পশ্চিমবঙ্গে ঢুকেছে। সুতরাং আমরা বিজেপির হয়ে এখন লড়বো, আগামী দিনে পথপ্রদর্শক হয়ে আমরা দাঁড়াবো এবং আগামী দিনে ভবিষ্যৎ তৈরি করবো, যেখানে এত দুর্নীতি এত কিছু সবকিছু আমরা একদম গোড়া থেকে শেষ করবো। ঝালমুড়িতে লঙ্কা বলছে সায়ন্তিকা বাংলাদেশ যাবে। আমি আপনাদের সজল ঘোষ। আমি প্রথমেই বরানগরবাসীকে জোর হস্তে নতমস্তকে প্রণাম জানাই। তারা আমাকে যেভাবে আশীর্বাদ করেছেন, আপনারা আমাকে যেভাবে আপনাদের ভালোবাসায় আশীর্বাদে ভোটের মধ্যে দিয়ে ভরিয়ে দিয়েছেন, আমি তার জন্য কৃতজ্ঞ এবং আমি প্রতিজ্ঞাবদ্ধ যে কথাগুলো দিয়ে আমি বরানগরবাসীর কাছে গিয়েছিলাম, আমি আজ আপনাদের প্রতিনিধি নির্বাচিত হওয়ার পরেও আমি আপনাদের প্রণাম জানিয়ে আমি আপনাদের কাছে আবার মনে করিয়ে দিচ্ছি, যে কথা দিয়েছিলাম সেই প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করতে প্রয়োজনে যদি আমার নিজের জীবনকে সমর্পিত করতে হয় আমি তাই করব। আর সঙ্গে সঙ্গে আমি সকলের কাছে অনুরোধ করব, আমি সকলের কাছে প্রার্থনা করব, ভারতীয় জনতা পার্টির কর্মী থেকে শুরু করে আমি জনসাধারণের কাছে অনুরোধ করব যে আপনারা কেউ অসহিষ্ণু হবেন না, এমন কাজ করবেন না। মানুষ যেভাবে দুহাত তুলে আমাদের আশীর্বাদ করেছেন, সেই আশীর্বাদে কোনো রকম যাতে আঁচল লাগে। আমি আপনাদের কাছে প্রার্থনা করব, কুকুর কামড়েছে পায়ে তাই কুকুরকে কামড়াতে হবে, এই কথা কিন্তু সঠিক নয়। আমি আগেও বলেছিলাম বরানগরের উন্নয়ন কল্পে আমি কাজ করব এবং বরানগরকে আমি সমাজ বিরোধী মুক্ত করার জন্য প্রাণপণ প্রচেষ্টা চালাবো নয়, করব। এবং এটাও বলে যাচ্ছি যে আজকের থেকে আমি আর শুধু ভারতীয় জনতা পার্টি, এই মুহূর্ত থেকে আমি বরানগরবাসী একজন দাস হয়ে তাদের সেবায়, তাদের সামাজিক উন্নয়ন কল্পে, তাদের নাগরিক পরিষেবায় আমি কাজ করতে চাই এবং এই কাজ করতে যারা আমার বিরোধী আমি তাদেরও সহযোগিতা চাই। আমি তাদের প্রত্যেকের কাছে যাব, তাদের প্রত্যেককে আবেদন জানাবো যে বরানগরকে গামলা না, বরানগর একটা ঐতিহ্যশালী একটা শহর, সেই বরানগরকে তার ঐতিহ্য এবং আইন শৃঙ্খলা শান্তি সর্বোপরি যেগুলো বলে মানুষের কাছে আমি ভোটের আবেদন করেছিলাম সেগুলো আমি ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। আমি শুধু আপনাদের সহযোগিতা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, তার জন্য প্রণাম জানাই। আর সহযোগিতা চাই, আশীর্বাদ চাই। আগামী দিন একসাথে যাতে আমরা সকলে দলমতের ঊর্ধ্বে উঠে বরানগরের মানুষের সেবায়, বরানগরের মানুষের স্বার্থে কাজ করতে পারি। বরানগরে গামলা উল্টে গেছে। একদম আপনারা তো দেখতেই পাচ্ছেন কিভাবে গামলা উল্টে গেছে। সায়ন্তিকার মুখ ছোট, ঠান্ডা ঠান্ডা কুলকুল, দিদি হলো এপ্রিল ফুল। বুঝতে পারলে? কে বলেছে? যারা বহিরাগত পালিয়ে গেছে, উনি তো হেরে এসেছিলেন। সায়ন্তিকা আর কে? সায়ন্তিকা চোরচিটিং বাজে পুরো দল পালিয়ে গেছে, তৃণমূল শেষ। এবার বড়নগরকে ডেভেলপমেন্ট করবে আমাদের সজল ঘোষ। আসল ডেভেলপমেন্ট এবার উন্নয়ন দেখতে পারবে বাংলার বুকে কিভাবে বিজেপি করে। अनेक परिवर्तन हुए। आप देखिए रास्ता में कितना भीड़ नजर आ रहा है, सब खुशी का माहौल है, पूरा सब खुश है। कोई ऐसा आदमी नहीं है कि खुश नहीं है, बताइए सब खुश है। क्योंकि ताना ही चाहिए सरकार का, ताना सरकार नहीं चाहिए, यहाँ पब्लिक को खुशी चाहिए। ये पब्लिक को खुशी आप देखने में मिल रहा है, देखिए कैमरा घुमाइए आपको पता चल जाएगा कितना खुशी वाला पब्लिक है। सब खुश है, एकदम खुश है। जो दुख में है वो घर में है, जिसको दुख है ना वो घर में है। हम लोग तो बहुत खुश है।
একদম 14 বছরের বনবাস কাটিয়ে রামচন্দ্র পশ্চিমবঙ্গে ঢুকেছে। সুতরাং আমরা বিজেপির হয়ে এখন লড়বো, আগামী দিনে পথপ্রদর্শক হয়ে আমরা দাঁড়াবো এবং আগামী দিনে ভবিষ্যৎ তৈরি করবো, যেখানে এত দুর্নীতি এত কিছু সবকিছু আমরা একদম গোড়া থেকে শেষ করবো। একদম উল্টে গেছে গামলা, গামলার আর রাখার জায়গা নেই। গামলা একদম পদ্ম ফুল, গামলায় পুরোপুরি পদ্ম ফুল, পদ্ম ফুটেছে। আগামী দিনে পশ্চিমবঙ্গের জন্য ভালো, পুরো দেশের জন্য ভালো। একটা জেহাদি সরকার পশ্চিমবঙ্গ থেকে মুক্ত হয়েছে, রাষ্ট্রবাদী সরকার পশ্চিমবঙ্গে স্থাপন হলো। এইসব কথা আজকে আর বলবো না, যা হবার হয়ে গিয়েছে। এই জয় মানুষের, মমতা ভার্সেস জনতার যে লড়াই ছিল, সেই লড়াইতে জনতা মমতাকে সাফ করে দিয়েছে। তার কেটে গেলে এরম বকে লোক, তার কেটে গেলে এসব বকে। আর দেখুন আমি বলছি, উনি নিজে পরাজিত হয়েছেন না আছেন? এখনো আছেন। ও আর বেশিক্ষণ ভবানীপুরে থাকবে না, ভাইপো কোথায় খোঁজো। ওই লাঠি নিয়ে বেরোবে, লাঠি নিয়ে বেরোবে, এ দেবে, তারপর আমাদের উপর হামলা করবে যারা বলেছিল। হ্যাঁ, তাদের আজকে দিন শেষ। মমতাদি তার কেটে গেছে, আমি আগেও বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় তার কেটে গেছে। তার কাটা কোনো মানুষের বক্তব্য নিয়ে আমি কোনো কথা পারবেও না। এটা এখন আর তৃণমূল নেই, এটা এখন মুসলিম লীগ পার্ট 2। দাদা সজল ঘোষ জিতেছে কি বলবেন? দাদা বড়নগরে এবার কি ভাবে কাজ করতে হয় দাদা দেখাবে। সজলদা মতুল লোক বড়নগর পেয়েছে, সজলদা মানে আর উপর কোনো কথা নেই। গামলা উল্টে গেছে, এবার গামলা কে হেরে গেছে, লিপস্টিক হেরে গেছে। ক্রান্তিকাবের জার কে ওই জন্য হেরেছে, উল্টে গেল, উল্টে গেল। গামলা ফুটো হয়ে গেছে, গামলা ফুটো হয়ে গেছে। এবার জল সব বেরিয়ে যাবে, সব জল বেরিয়ে যাবে। এবার মমতা বেগমকে বোরখা পরিয়ে ঢাকা পাঠিয়ে দিচ্ছি আমরা। ঢাকা যাবে, ওইখানে ভালোভাবে গরু মাংস খাবে আর নামাজ পড়ে 5 টাইম। আর পশ্চিমবঙ্গের এই হিন্দুদের মাটি তোর কোনো কাজ নেই, এবার ওখানে পাঠাচ্ছি। এবার উনি গিয়ে ওখানে গরু মাংস খাবেন আর নামাজ পড়বেন। অভয় জিন্দাবাদ, পানিয়াটি দিয়ে অভয় জিন্দাবাদ। আমরা সৈনিক ঢাকা বাড়ি, ঢাকা মামার বাড়ি, গামলা দিয়ে বাড়ি যাও, গামলায় জল দাও। মামা বাড়ি সৈনিক ঢাকাতে, ও ঢাকায় যাবে, ঠিক আছে? হ্যাঁ, ওর মামা বাড়ি ঢাকা। ঝালমুড়িতে লঙ্কা কম হয়ে গেছে, ঝালমুড়িতে লঙ্কা কম হয়েছে, ঝালমুড়িতে লঙ্কা কম হয়েছে। সায়নদিকে বাংলাদেশ যাবে। অবশ্যই সবসময়ের জন্য। ঝালমুড়িতে মুড়ি নেই, শুধু ঝাল দাও নেই, অবশ্যই সবসময়ের জন্য দরকার।